আসসালামু আলাইকুম, সকলকে ম্যাথ ল্যাবে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিতের সমাধান। তো চলুন আলোচনা শুরু করে দিই। সমাধানগুলো এক নজরে দেখে নেই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে এটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৃজনশীল 1 এতে 3টি প্রশ্ন আছে, আমরা ধারাবাহিকভাবে 3টি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। তাহলে ক নম্বরের উত্তর এই চিত্রটি ব্যবহার করতে হবে। ক নম্বরে এই চিত্রটি ব্যবহার করতে হবে। যে এখানে একটা ত্রিভুজ যার পি কিউ আর 3টি বাহু দেওয়া আছে। তাহলে এখানে পি কিউ সমান 3 সেন্টিমিটার, অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাহলে পি কিউ 3 সেন্টিমিটার দেওয়া আছে। পি কিউ সমান 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ। অতএব আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো ত্রিভুজ √3 a স্কোয়ার বাই 4। অতএব √3 ইন্টু a স্কোয়ারের মান হলো পি কিউ বলতে এখানে 3 সেন্টিমিটার, তাহলে এর মান হলো 3 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে 9√3/4 বর্গ সেন্টিমিটারের উত্তর হবে 9√3/4 বর্গ সেন্টিমিটার। খ নম্বর অঙ্কে প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর লেস দেন 2PS। তাহলে দেওয়া আছে পি কিউ আর সমবাহু ত্রিভুজ। এটা সৃজনশীল প্রশ্নটি দেওয়া ছিল যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস লম্ব কিউ আর এবং পিএস এর উপর লম্ব কিউ আর সৃজনশীল প্রশ্নেই দেওয়া আছে। আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর লেস দেন 2PS। তাহলে এই চিত্রটা ঠিক এরকম হবে। চিত্রটা লক্ষ্য করে দেখুন। তাহলে আমরা জানি কোনো বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত সরল রেখা সমূহের মধ্যে লম্ব রেখা ক্ষুদ্রতম। লম্ব রেখা হবে ক্ষুদ্রতম। যেহেতু পিএস লম্ব কিউ আর, অতএব সেহেতু পিএস গ্রেটার দেন পি কিউ 1 নং সমীকরণ এবং পিএস গ্রেটার দেন পি আর 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং যোগ করলে দেখতে পাই যে পিএস প্লাস পিএস গ্রেটার দেন পি কিউ প্লাস পি আর। অতএব 2PS গ্রেটার দেন পি কিউ প্লাস পি আর। অতএব পি কিউ প্লাস পি আর লেস দেন 2PS। পক্ষান্তর করে নেই, তাহলে গ্রেটার দেনটাও লেস দেন হয়ে যায়। প্রমাণিত। অঙ্ক নম্বর ঘ, প্রমাণ করো যে 4PS স্কোয়ার সমান 3PR স্কোয়ার। অঙ্কতে আমাদের দেওয়া ছিল যে বিশেষ নির্বাচনে আমরা লিখতে পারি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এটা সৃজনশীলেই দেওয়া আছে এবং ত্রিভুজ এবং পিএস লম্ব কিউ আর এবং পিএস লম্ব কিউ আর। চিত্রটা ঠিক খ নম্বর মতনই চিত্রটি হবে। প্রমাণ করতে হবে যে 4PS স্কোয়ার সমান 3PR স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ পিএসআর সমকোণী ত্রিভুজ হতে পাই PR স্কোয়ার সমান PS স্কোয়ার প্লাস PR স্কোয়ার বা PR স্কোয়ার সমান PS স্কোয়ার প্লাস QR/2 হোল স্কোয়ার, যেখানে SR সমান হাফ QR, যেখানে SR সমান হাফ QR বা PR স্কোয়ার সমান PS স্কোয়ার প্লাস PR/2 হোল স্কোয়ার, যেখানে PQ সমান QR সমান PR বা PR স্কোয়ার সমান PS স্কোয়ার প্লাস PR স্কোয়ার/4। স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের ঠিক এইরকম আসে। বা PR স্কোয়ার মাইনাস PR স্কোয়ার/4। আমরা PRকে এক পাশে নিয়ে আসছি, সেজন্য প্লাস চিহ্ন পরিবর্তিত হয়ে মাইনাস হয়েছে, সমান PS স্কোয়ার। অতএব 4কে যদি লসাগু করি তাহলে লসাগু করলে 4 এবং 4PR স্কোয়ার মাইনাস PR স্কোয়ার সমান PS স্কোয়ার। তাহলে 4টি PR স্কোয়ার থেকে একটি PR বাদ দিলে থাকে 3PR স্কোয়ার/4 সমান PS স্কোয়ার। অর্থাৎ 3PR স্কোয়ার সমান 4PS স্কোয়ার। কোনাকুনি গুণ করে বর্জ্য গুণ করে আমরা পাই 3PR স্কোয়ার সমান 4PS স্কোয়ার। সুতরাং 4PS স্কোয়ার সমান 3PR স্কোয়ার প্রমাণিত। সৃজনশীল প্রশ্ন 2 এর ক, এখানে ডি কোণ সমান 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। উদ্দীপকে বলা হয়েছে ত্রিভুজ DEF এ
ডিই লেস দেন ইএফ এবং ই কোণ ও এফ কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা চিত্রটি একটু দেখে নিই। আমাদের চিত্রটি ঠিক এইরকম চিত্রটি হবে উদ্দীপক অনুসারে। তাহলে দেওয়া আছে ডি কোণ সমান সমান 40 ডিগ্রি। আমাদের অঙ্কতে কত দেওয়া আছে? ডি কোণ সমান সমান 40 ডিগ্রি। ক নাম্বার অঙ্কতে দেওয়া আছে ডি কোণ সমান সমান 40 ডিগ্রি। অতএব ত্রিভুজ ডিইএফ এ আমরা লিখতে পারি ডি কোণ প্লাস ই কোণ প্লাস সমান সমান 180 ডিগ্রি বা হাফ ইন্টু ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান সমান 90 ডিগ্রি বা হাফ ইন্টু ডি কোণ প্লাস হাফ ই কোণ প্লাস এফ কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা হাফ ই কোণ প্লাস এফ কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। আবার ত্রিভুজ ইপিএফ এ কোণ ইপিএফ প্লাস হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ সমান সমান 180 ডিগ্রি বা ইপিএফ কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ ই প্লাস কোণ এফ। অতএব 180 ডিগ্রি সমান সমান এই মানটা আমরা বসাই দিয়েছি। বসা দেওয়ার পরে ডি কোণের মান হলো 40 ডিগ্রি। পরবর্তীতে অঙ্কে দেওয়া আছে ডি কোণের মান 40 ডিগ্রি, তা 40 ডিগ্রি আমরা লিখব এবং 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এই 2 দ্বারা 40কে ভাগ দিলে 20 ডিগ্রি হয়। অতএব 180 ডিগ্রি 90 থেকে 20 ডিগ্রি মাইনাস করলে 70 ডিগ্রি থাকে। তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে হয় 110 ডিগ্রি। অতএব কোণ ইপিএফ এর মান হলো 110 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলা হয়েছে ইপিএফ এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করার জন্য। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। এখানেই সঠিক উত্তর। অঙ্ক নম্বর খতে বলা হয়েছিল বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থূলকোণ। বিশেষ নির্বাচনে আমরা এটা লিখতে পারি। বিশেষ নির্বাচনে দেওয়া আছে ডিএফ লেস দেন ইএফ এবং কোণ এফ ই এম সমান সমান হাফ কোণ ডিইএফ সমান সমান কোণ এম ই ডি। প্রমাণ করতে হবে যে কোণ ডিএমই স্থূলকোণ। প্রমাণ। ধাপ 1 ত্রিভুজ ইএমএফ এ কোণ ডিএমই সমান সমান কোণ এমএফই প্লাস কোণ এফইএম। যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ধাপ 2 ত্রিভুজ ডিএমই এ কোণ ইএমএফ সমান সমান কোণ এমইডি যোগ কোণ ইডিএম। ধাপ 3 যেহেতু ডিই লেস দেন ইএফ সেহেতু কোণ ডিএফই লেস দেন ইডিএম লেস দেন কোণ ইডিএম বা এমএফই কোণ এমএফই প্লাস হাফ ডিইএফ কোণ লেস দেন কোণ ইডিএম প্লাস হাফ 1/2 কোণ ডিএফ বা কোণ এমএফই যোগ প্লাস কোণ এফইএম লেস দেন কোণ ইডিএম প্লাস কোণ এমইডি বা কোণ ডিএমই লেস দেন কোণ ইএমএফ। ধাপ 4 কোণ ডিএমই প্লাস কোণ ইএমএফ সমান সমান 2 সমকোণ এবং কোণ ডিএমই লেস দেন কোণ ইএমএফ। সুতরাং কোণ ডিএমই স্থূলকোণ। সুতরাং কোণ ডিএমই হলো স্থূলকোণ প্রমাণিত। ঘ প্রমাণ করো যে কোণ ইকিউএফ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ বিশেষ নির্বাচন। তাহলে এই বিশেষ নির্বাচনে দেওয়া আছে অঙ্কটির
চিত্রটি হবে ঠিক এইরকম, আপনারা চিত্রটি দেখে নিতে পারেন। যেহেতু আমরা সবগুলো সমাধান একসাথে দিতেছি, তাই আমরা জাস্ট প্রশ্নটুকু বলবো এবং খুব দ্রুত যেন করতে পারি, সেই জন্য আমরা অঙ্কটি আপনাদের মাঝে কিছুক্ষণ ধরে রাখবো। আপনারা চিত্রটি দেখবেন এবং অঙ্কগুলো পজ করে ভিডিওটি দাঁড় করিয়ে আপনারা অঙ্কটি সমাধান করে নেবেন। এখন আমরা চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো সিরিয়ালে 1 থেকে 5 পর্যন্ত, সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর সিরিয়ালে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো দেওয়া আছে, আপনারা জাস্ট একের পর এক দেখে নিতে পারেন। যে সংক্ষিপ্ত প্রশ্ন 1, a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 16 হলে a প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে সূত্রটি আমাদের a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রের মাধ্যমে অঙ্কটি আমরা করে নিছি। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 16। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান 4 স্কয়ার, a মাইনাস বি এর মান হলো 4 স্কয়ার। এটা মাইনাস, খেয়াল রাখবেন এখানে কিন্তু এটা মাইনাস, অর্থাৎ 4 স্কয়ার প্লাস 4 ইন্টু এই 4 ইন্টু এ বির মান হচ্ছে 16। তাহলে ক্যালকুলেশন করে আমরা এখানে পাচ্ছি a প্লাস বি এর মান হলো প্লাস মাইনাস 4√5, এটাই উত্তর। অঙ্ক নাম্বার 2 দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে অঙ্ক সূত্রটি আমরা ব্যবহার করব। এখানে দুইটি সূত্র, একটি হলো a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্রটি আমরা ব্যবহার করব অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই দুটি সূত্রের মাধ্যমে অঙ্কটি সমাধান করা হয়েছে, আপনারা অঙ্কটি দেখে নিতে পারেন। এবং এই অংশটুকু রাফ, এই অংশটুকু রাফ করা হয়েছে, এই অংশটুকু আপনারা দেখে নেবেন যে এখানে আমরা শর্টকাটে এখান থেকে কিভাবে এখানে নিয়ে আসছি তার একটি রাফ। বিদ্রয় x প্লাস 1/x এর বর্গমূল প্লাস মাইনাস নিলে উত্তর আসবে 2টা। আমি শুধুমাত্র প্লাস এর মান নিয়ে করেছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রশ্ন 3, a কিউব মাইনাস 21a মাইনাস 20 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এইখানে আমাদের এই অঙ্কগুলো, এখানে আমরা মনে করি ফাংশন অফ a কিউব মাইনাস 21a মাইনাস 20, এবং এর মান যখন -1 বসাবো তখন আমাদের মান আসবে ফাংশন অফ a -1 এর মান আসবে 0। তাহলে দেখে নিন এখানে কীভাবে অঙ্কটি করেছি। আপনারা খুব ভিডিওটি দাঁড় করিয়ে আপনারা অবশ্যই অঙ্কটি সমাধান করে নেবেন, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যদি সম্পূর্ণ বিস্তারিত বলতে চাই, তাহলে সেজন্য আমরা খুবই শর্টকাটেই করে নিচ্ছি। অঙ্ক নম্বর 4, x টাকায় x% সরল মুনাফায় 4 বছরের মুনাফায় x টাকা হলে x এর মান কত। তাহলে অঙ্কটি দেওয়া আছে p ইকুয়াল টু আসল p ইকুয়াল টু x, মুনাফার হার r ইকুয়াল টু x%, যেখানে x বাই 100 সময় n ইকুয়াল টু 4 বছর, মুনাফা i ইকুয়াল টু কত। আমরা জানি i ইকুয়াল টু p a r n, যেখানে p মান হলো x, অতএব x স্কয়ার বাই 4 25 100, 4 দ্বারা 25কে কাটা যায়। তাহলে দেওয়া আছে মুনাফা i ইকুয়াল টু x টাকা, প্রশ্ন মতে এখানে অঙ্কের উত্তর হবে 25, x ইকুয়াল টু 25। অঙ্ক নাম্বার 5, 1/p ইকুয়াল টু √5 - 2 হলে p স্কয়ারের মান কত। তাহলে অঙ্কটি অবশ্যই আপনারা দেখে নিন, এখানে p স্কয়ারের মান হবে 9 প্লাস 4√5। সৃজনশীল প্রশ্ন 3, সৃজনশীল প্রশ্ন 3-এর অঙ্কগুলো আমরা এখন এখানে আপনাদের জন্য তুলে নিয়েছি। ক নম্বর প্রশ্ন, m ইকুয়াল টু 0 হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, এর ডান পক্ষ এবং বাম পক্ষ 0। তাহলে এখানে উত্তর হবে এখানে দেখানো হলো। খ নম্বর অঙ্কটি, এই প্রশ্নে আমরা একটু প্রশ্নটি লক্ষ্য করি। খ নম্বর অঙ্কে c ইকুয়াল টু 0 হলে দেখাও যে m কিউব প্লাস 3, সৃজনশীলের উদ্দীপকে দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল টু m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এবং খ নম্বর অঙ্কে হলো c ইকুয়াল টু 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2
পি কিউ ইজ ইকুয়াল টু 3mn। এই হলো আমাদের মূল অঙ্ক। তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করে নিয়েছি, আপনারা দেখে নিন কীভাবে আমরা সমাধান করেছি। যে প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এম, যেখানে এটা দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু 0 হলে এই জায়গায় সব 0, এবং অঙ্কটির ডান পক্ষ আপনারা ইংরেজিতে লিখতে পারেন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানেই আমাদের অঙ্কের সমাধান দেখানো হলো। পরবর্তী অঙ্কটি আমাদের সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এম এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এবং a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি টু দি পি কিউব। এম ইজ ইকুয়াল টু 10 এবং এন ইজ ইকুয়াল টু 38 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে অঙ্কটি এই আমাদের দেওয়া আছে, আমরা সিরিয়ালে লিখে নিয়েছি, এবং প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানেই অ্যান্সার, অঙ্কটির অ্যান্সার এই জায়গায়। ৭৬ থেকে ৬২ বিয়োগ দিলে ১৪ থাকে, এইখানেই হলো অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সংক্ষিপ্ত প্রশ্ন ২। সংক্ষিপ্ত প্রশ্ন ২ এর উত্তর যে উপাত্তসমূহের সর্বনিম্ন সংখ্যা ৩১ এবং পরিসর ৯০ হলে সর্বোচ্চ সংখ্যা কত? তাহলে উপাত্তের সংখ্যা এই ১ নম্বর প্রশ্ন, যার উত্তর সর্বোচ্চ সংখ্যা হলো ১২০, যার উত্তর হলো এখানে। ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে এর উত্তর হলো মধ্যক হলো ১২। ৩ নম্বর অঙ্কটি ১ 0 ১ 0 ১ 0 ১ 0 ১ 0 ১ সংখ্যাগুলোর গড় কত? তাহলে উপাত্ত সংখ্যা হলো ১১টি এবং উপাত্ত সমূহের সংখ্যাগুলোর সমষ্টি হলো ৬। তাহলে গড় হলো 0.৫৫, প্রায় 0.৫৫। তো আজকে এইটুকু পর্যন্ত, পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় বলে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।